আপনার বাচ্চা কি একদমই পড়তে বসতে চায় না? আপনি কি খুব চিন্তিত আপনার বাচ্চাকে কিভাবে পড়তে বসাবেন? তাহলে আপনি একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। ছোটদের পাঠশালার আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটি বাচ্চাকে খুব সহজে এবং খুব ভালোভাবে পড়তে বসানো যায় এবং তাকে পড়ার প্রতি মনোযোগী করে তোলা যায়। আজকের ক্লাসে আমরা এরকম 5টি বিষয় সম্বন্ধে জানবো। তাই ছোটদের পাঠশালায় আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি আজকের ক্লাসের পর থেকে এবং এই ভিডিওর যে 5টি বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করব, এই বিষয়গুলি জানার পর থেকে আপনিও আপনার বাচ্চার প্রতি বা আপনার বাচ্চাকে পড়ার প্রতি মনোযোগী করে তুলতে পারবেন। তাহলে এসো বেশি কথা না বাড়িয়ে 5টি বিষয় সম্বন্ধে জানা যাক। আমাদের প্রথম বিষয় হলো পড়ার পরিবেশ। আমরা মায়েরা কখনোই কিন্তু এই পড়ার পরিবেশ বা কোথায় বাচ্চাকে নিয়ে পড়তে বসাবো এটি কিন্তু আমরা মাথাতে রাখি না। কিন্তু একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে, যখন আমরা বাচ্চাকে নিয়ে পড়াতে বসাবো তখন কিন্তু সেই জায়গাটা যেন একটু নিরিবিলি এবং একটু শান্তশিষ্ট হয়। কেননা আমাদের শরীরে মন এমন একটি অঙ্গ যাকে কিন্তু দেখা যায় না, কিন্তু খুব গতিশীল এবং দ্রুতশীল। আমরা যেখানে পৌঁছতে পারি না সেখানে কিন্তু আমাদের মন পৌঁছে যায় আমাদের ভাবনার মাধ্যমে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একদমই তাই, এবং বাচ্চাদের মন কিন্তু বড়দের থেকে আরো বেশি বিচলিত থাকে এবং এমনিতে তারা পড়তে বসতে চায় না। এবং যখন তাদেরকে পড়তে বসানো হয়, তাদের আশপাশে যদি কেউ খেলা করে বা কোনো রকম কোনো কথা হয় বা কোনো টিভি চলে বা মোবাইল চলে, তখন কিন্তু তাদের মনটা পড়ার প্রতি না থেকে একদম সাথে সাথে সেখানে পৌঁছে যায়। তাই যখনই কিন্তু বাচ্চাকে নিয়ে পড়াতে বসবেন তখন কিন্তু এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন যে সেই পড়ার জায়গাটা যেন একদম শান্তশিষ্ট এবং নিরিবিলি হয়। তাহলে তার মনটি অন্য কোনো দিকে যাবে না, পড়ার প্রতিই থাকবে। বোঝা গেল? এবার আমাদের 2 নম্বর বিষয় হলো, আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে পড়াতে বসাবেন সবার আগে আপনি নিজে ফ্রি থাকবেন। অর্থাৎ আমরা মায়েরা কতই না বাড়িতে কাজ করি, আমরা যখন আমাদের বাচ্চাকে নিয়ে পড়াতে বসি আমাদের মাথার মধ্যে কাজ করে, তাড়াতাড়ি পড়তে বসো, তাড়াতাড়ি পড়াটা করো, তাড়াতাড়ি লেখাটা করো, আমার এই কাজ আছে, আমার ওই কাজ আছে, আমার রান্না আছে, আমার এটা আছে, আমার ওটা আছে। এর ফলে কি হয়, বাচ্চারাও বিরক্ত হয়ে যায় এবং যখন তারা পড়তে চায় না আমরাও বিরক্ত হয়ে যাই। আমরা কি করি, দিয়ে দিই, তাদেরকে বকাবো দিই, তাদেরকে কি করি, মারি পর্যন্ত। কিন্তু এটা একদম ভুল। এবং তারপরে কি হয়, বাচ্চারা পরের বার একদমই পড়তে বসতে চায় না। এই দোষটা কিন্তু সম্পূর্ণ আমাদের। তাই আমরা যখন মায়েরা বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসাবো বা আপনি যখন আপনার সন্তানকে নিয়ে পড়াতে বসাবেন, সবার আগে আপনি নিজে ফ্রি হবেন। তার ফলে কি হবে, আপনি নিজে ধৈর্যশীল হবেন এবং আপনার বাচ্চা যখন পড়তে চাইবে না, একবারের জায়গায় 5 বার আপনার বাচ্চাকে কিন্তু আপনি বুঝিয়ে বলবেন, তখন কিন্তু আপনি বিরক্ত হবেন না। কিন্তু আপনার মাথার মধ্যে যদি চলে যে এই কাজটা করে আমি আরেকটা কাজ করব, তখন কিন্তু আপনি নিজে ধৈর্য সহকারে বাচ্চাকে পড়াবেন না। তখন কি হবে, আপনি বাচ্চাকে মারবেন, বকবেন এবং আজকের দিনটার জন্য তো বাচ্চা পড়বে, দ্বিতীয় দিন বাচ্চা একদমই পড়তে বসতে চাইবে না। তাই এই বিষয়টি কিন্তু একদম মাথায় রাখবেন এবং নিজে ফ্রি হয়ে নিজের কাজ সম্পূর্ণ করে তারপর সময় নিয়ে বাচ্চাকে পড়াবেন। এবং প্রত্যেক মা বাবাকেই উচিত তার সন্তানকে সঠিক এবং খুব বেশি পরিমাণে সময় দেওয়া। অর্থাৎ সবার আগে নিজের সন্তানকে প্রায়োরিটি দিন, নিজের কাজকে নয়। তাহলে আপনার বাচ্চাও কিন্তু আপনার প্রতি বন্ধুর মতো আচরণ করবে এবং আপনি যখন তাকে পড়তে বসার কথা বলবেন তখন কিন্তু সে পড়তে বসতেও চাইবে। এবার আমার 3 নম্বর বিষয় হলো, যখন আপনি আপনার বাচ্চাকে নিয়ে পড়াতে বসবেন একবারে অনেকগুলি বই তার সামনে রাখবেন না। প্রথমে তার সাথে কথা বলবেন, একটু খেলা করবেন এবং তার সঙ্গে গল্পের মাধ্যমে একটি একটি করে তার বই সামনে রাখবেন এবং তাকে বলবেন এইটুকু পড়া করার পরে আমরা খেলা করব বা ছবি আঁকবো। তাহলে কি হবে, যখন সে তার সামনে অনেকগুলি বই দেখবে, উফ আমাকে কত বই পড়তে হবে, সে কিন্তু পড়ার প্রতি বিরক্তি বোধ করবে, তার পড়ার প্রতি ভয় চলে আসবে। কিন্তু আমরা যদি তার সঙ্গে মজা করে, আনন্দ করে, খেলার ছলে আমরা তাদেরকে পড়াই, তাহলে তারা পড়ার প্রতি একটি আনন্দ নিয়ে পড়বে এবং সে কিন্তু পড়তেও চাইবে। এবং পরের বার আপনি যখন তাকে পড়তে ডাকবেন সে কিন্তু খুব আনন্দের সাথে আসবে, মা আমার সঙ্গে গল্প করবে, আমার সঙ্গে খেলা করবে এবং দেখবেন আপনার বাচ্চা অবশ্যই পড়তে বসবে। এবার আমার 4 নম্বর বিষয় হচ্ছে, আপনার বাচ্চা কিভাবে পড়তে চায় সেটা কিন্তু আপনাকেই আবিষ্কার করতে হবে। ছোটবেলায় যখন বাচ্চারা খায় না বা খেতে চায় না, সে খেলার মাধ্যমে খেতে চাইছে নাকি মোবাইল দেখে খেতে চাইছে নাকি টিভি দেখে খেতে চাইছে নাকি ঘুরে ঘুরে খেতে চাইছে, সেটা কিন্তু আমরা মায়েরাই বুঝে বা আবিষ্কার করে তাকে কিন্তু আমরা সেই খাবারটি খাওয়াতাম।
পড়ানোর বিষয়টি কিন্তু একদম তাই। প্রত্যেকটি বাচ্চার চাহিদা একরকম নয়। কেউ কিন্তু মুখে মুখে পড়তে চায়, কেউ বা লিখতে চায়। তাই আপনার বাচ্চার চাহিদা কি সেটি আপনাকেই আবিষ্কার করতে হবে। সে যদি ছবি আঁকতে ভালোবাসে, তাহলে আপনাকে আঁকার সাহায্যে তাকে পড়া করাতে হবে। সে যদি খেলা করতে ভালোবাসে, তাহলে খেলার ছলে আপনাকে পড়া করাতে হবে। সে যদি খুব দুষ্ট হয়ে থাকে, তাকে কিন্তু দুষ্টমির মধ্যে দিয়েই তার সঙ্গে মজার সাথে আনন্দের সাথে তাকে পড়া করাতে হবে। এভাবেই কিন্তু বাচ্চার চাহিদা অনুযায়ী বাচ্চাকে পড়াতে হবে। কখনোই কোনো বাচ্চাকে পড়ার প্রতি জোর করাটা উচিত নয়, তাহলে পড়ার প্রতি একটা ভয় কাজ করে, এবং যখন কোনো বাচ্চার মনে পড়ার প্রতি ভয় কাজ করে, সে কখনোই পড়তে বসতে চায় না। তো এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন, এবং সে কিভাবে পড়তে চাইছে এটি একটু নিজে বা ভাবনা চিন্তা করে দেখবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চাকে পড়ানো আপনার কাছে খুব সহজ হয়ে যাচ্ছে। আর কখনোই আপনার বাচ্চাকে কারোর সঙ্গে তুলনা করবেন না, কেননা তার বাচ্চা পড়তে পারে, সে ভালো লিখতে পারে বা কে ভালো লিখতে চায়, এই কথাগুলো কখনোই তার সামনে বলবেন না, তাহলে কিন্তু তার মনের মধ্যে একটা রাগ কাজ করে। বোঝা গেল? এবার আমার 5 নম্বর বিষয় হলো, যখনই আপনি আপনার বাচ্চাকে পড়াতে বসাবেন, আপনি নিজে পড়ার জায়গাতে গিয়ে বসবেন, এবং তারপর আপনি আপনার বাচ্চাকে ডাকবেন। এবং যতক্ষণ সে বই নিয়ে বসবে বা সে পড়া করবে বা সে তার লেখাগুলো করবে, আপনি খুব মনোযোগ সহকারে তার দিকে দৃষ্টি দিয়ে থাকবেন যে সে কি লিখছে বা সে কি লিখতে চাইছে। সে যদি খারাপও লিখে থাকে, সে যদি ভুলও লিখে থাকে, তবুও কিন্তু তাকে আপনি বলবেন যে আপনার লেখাটা খুব ভালো হচ্ছে, তুমি খুব ভালো করছো, তুমি আরো ভালো করতে পারবে। এবং তখন কোনো রকম ফোন বা টিভি বা কোনো কিছুর সঙ্গে কথা বলা বা অন্য কোনো কাজে নিজেকে নিযুক্ত করবেন না। আপনার সম্পূর্ণ সময়টা, সেটা 8 ঘন্টা হোক বা 10 মিনিট হোক, কখনো কোনো বাচ্চাকে নির্দিষ্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি সারাদিনে 10 মিনিট করে 3 বার পড়াতে বসুন, দেখুন 30 মিনিট হয়ে যাবে। এই 10 মিনিটটা সম্পূর্ণ আপনি আপনার বাচ্চাকে দিন। এই 10 মিনিটে আপনি শুধুমাত্র আপনার বাচ্চার, এই 10 মিনিটে আপনি অন্য কোনো কাজ করবেন না, আপনি ফোন নেবেন না বা আপনি টিভি দেখবেন না, অন্য কারোর সাথে কথা বলবেন না। আপনার বাচ্চা কি করছে, সেটা খারাপ করুক বা ভালো করুক, আপনার সম্পূর্ণ মনোযোগ তার প্রতি থাকবে। তাহলে আপনার বাচ্চা কি ভাববে, যে আমার মা আমার দিকে সময় দিচ্ছে, আমার মা আমাকে দেখছে আমি জিনিসটা ভালো করছি না খারাপ করছি। এবং বাচ্চারা কিন্তু সবসময় উৎসাহ বা তাকে ভালো বললে বা তাকে কোনো কিছু গিফটের আশা দিলে সে কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে করতে চায়। তাই যখনই কিন্তু আপনারা তাকে পড়াতে বসবেন, তাকে বলবেন যে তুমি খুব ভালো লিখতে পারছো, তুমি আরো ভালো করবে, তুমি খুব ভালো করতে পারছো, তুমি যদি এটা ভালো করে লেখো তোমাকে আমি চকলেট দেবো বা কোনো গিফট দেবো। তাহলে কিন্তু সে খুব ভালোভাবে পড়তেও চাইবে, লিখতেও চাইবে। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আজকের ভিডিওর টিপসগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং তার সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।